লংলা চা বাগানের হনুমান টিলার ৫০ বছর বয়সী চা শ্রমিক মালতী ভর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাগানে পাতা তোলেন। সারাদিনে যা মজুরি পান তাতে সংসার চলে না, ঘরের অবস্থাও ভালো নয়, চাল দিয়ে পানি পড়ে। ২ মেয়েকে নিয়ে কষ্টের জীবন তার। একই অবস্থা মাদ্রাজি টিলার সুভদ্রা নাইডুর। কষ্ট করে নিজেই একটি ঘর করে মামার বাড়িতে থাকেন মা ও বোনের ছেলেকে নিয়ে। প্রায় একই অবস্থা সব নারী চা শ্রমিকদের। ঘর, জমি, সুপেয় পানি ও স্যানিটেশন সহ নানা সমস্যা। সেকশনে বৃষ্টিতে ভিজে এসে বাড়িতে টিনের চাল ছিদ্র থাকায় সেখানেও ভিজতে হচ্ছে। সরকারিভাবে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি থাকলেও চা শ্রমিকেরা সে ছুটি থেকে বঞ্চিত। এমনকি সন্তান প্রসবের আগের দিন পর্যন্ত কাজ করলেও পাচ্ছেন না ন্যায্য মজুরি। সেকশনও গেলে এমন কি যে বাথরুমের জায়গা নাই, ল্যাট্রিনের জায়গা নাই। পৌনে ২০০ বছর ধরে বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে আজও বঞ্চিত তারা। প্রায় বাগানে নারী শ্রমিকদের জন্য নেই শৌচাগার, বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। চা বাগানের নারী শ্রমিকদের চিকিৎসা, সঠিক মজুরি আর গর্ভবতী ছুটি কোনোটাই মেলে না। বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবেন, এমনটাই চান এই চা শ্রমিক নেত্রী। মে দিবসের যে একটা দাবি দেওয়া থাকে, স্লোগানের উপরে সীমাবদ্ধ থাকে। আসলে এখন পর্যন্ত মে দিবসের কোনো দাবি দেওয়া এখন পর্যন্ত পূরণ হয়নি। আদৌ ভবিষ্যতে হবে কিনা তারও কোনো নিশ্চয়তা। চা শ্রমিকদের সংগঠন প্রতি বছর মে দিবসে শ্রমিক সমাবেশে তাদের দাবি দেওয়া তুলে ধরে আসছে। অভিযোগ আছে, মালিক শ্রমিক দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান কর্তৃপক্ষ কাজের সমান মজুরি দিচ্ছে না। দেশে নিবন্ধিত ১৬৯টি চা বাগানে কাজ করেন প্রায় ১.৫ লক্ষাধিক শ্রমিক, যার ৫২% বেশি নারী শ্রমিক। মৌলভীবাজারে ৯৩টি চা বাগানে কাজ করেন প্রায় ১ লাখ শ্রমিক। তাদের আশা, মে দিবসে ভূমির মালিকানা সহ তাদের দাবিগুলো বাস্তবে রূপ দিয়ে জীবন মান উন্নয়নে এগিয়ে আসবে সরকার।